Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় সূচকের সাহায্যে সরল করি। সরল অঙ্ক সূচকের সাহায্যে কিভাবে করা হয় সেই ধরনের ক্লাস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। ক্লাস 7-এর কোষে দেখি 5 অর্থাৎ 5-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব সূচকের নিয়ম অ্যাপ্লাই করে। এখানে অঙ্কটা কি আছে দেখো, 2 কিউব প্লাস 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 ডিভাইডেড বাই, মানে এটাকে ভাগ করা হচ্ছে 3 ইন্টু 32 দিয়ে। তাহলে কীভাবে দেখো আমরা অঙ্কগুলো সলভ করছি বিষয়টা লক্ষ্য করলে বুঝতে পারবে। তবে অঙ্ক শুরু করার আগে একটা অনুরোধ জানাচ্ছি যে ভিডিওটা পুরো দেখবে, তাহলে দেখবে অঙ্ক সম্পর্কে তুমি একটা জ্ঞান অর্জন করতে পারছো। মাঝখান থেকে কেটে দেখলে কিন্তু অঙ্ক সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। তো যাই হোক, অঙ্ক শুরু করছি। দেখো এখানে 2 কিউব আছে, এটাকে এইভাবেই রেখে দেবো। এই 16টাকে ভাঙবো আর 32টাকে ভাঙবো, ভেঙে সূচকের সাহায্যে করতে হবে। এখানে কিন্তু 16 আর 32 কাটাকুটি করা যায়, কিন্তু আমরা সূচকের সাহায্যে নিয়মটা একটু ভেঙে দেখাচ্ছি, কারণ তোমরা যারা নতুন সূচক শিখছো বা আরও বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। 16 ভাঙলে কত হবে? আর 16 ভাঙার যে সিস্টেমটা আমরা বলেছি, 16 এইভাবে ভাঙতে হবে 2 দিয়ে, 8 দুগুণ 16, তাকে আবার 2 দিয়ে, 4 দুগুণ 8, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4। 16 মানে কটা 2 হলো? 4টে 2 হলো। মানে 4টে 2 মানে কি? 2 টু দি পাওয়ার 4। এটা আমরা সকলেই জানি, আমি যখন সূচকের থিওরি করিয়েছি তখন কিন্তু এই বিষয়গুলো আলোচনা করেছি। 3 এখানে থাকছে। 32 ভাঙলে কি হবে? 32 ভাঙলে কি হবে দেখো, 32 2 দিয়ে 16, 16 ভেঙে আমরা কটা 2 পেয়েছিলাম? 1 2 3 4টে 2, আর এখানে একটা 2 এক্সট্রা পেলাম, মানে কি 5টা 2, মানে 2 টু দি পাওয়ার 5। বিষয়টা ক্লিয়ার হলো? এবার কি করছি দেখো, এবার যাদের আমরা বলেছিলাম গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, যাদের বেজ একই আছে, তার মানে থিওরিটা কী হবে? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয়, আমি থিওরিটা পাশে লিখে দিচ্ছি সিস্টেমটা, সূত্রটা। তাহলে যদি বেজ একই থাকে তাহলে গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ করতে হয়। আর ভাগের সময় কি করতে হয়? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। ভাগের সময় কি করতে হয়? ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। বিষয়টা ক্লিয়ার হলো? এই দুটো সূত্রের উপরে অ্যাপ্লাই করে কিন্তু সূচকের 90% অঙ্ক ক্লিয়ার হয়ে যায়। এই সূত্র দুটো কিন্তু ভালোভাবে একটু মনে রাখবে। তাহলে এখানে কি করব দেখো, এখানে পাওয়ারটা দেখো, এখানে বেসটা এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এটাকে রেখে দেবো। এখানে 3 আছে, এর মাথায় কিছু নেই, মানে পাওয়ারটা 1 আছে। তাহলে এই 3 এর সাথে এই 3টা ক্যালকুলেশন হবে, এই 2টার সাথে এই 2গুলো ক্যালকুলেশন করবো। তো যাই হোক, আগে আমরা গুণের কাজটা করে নিই ওপরে। তাই যেহেতু এই দুটো বেজ একই আছে, তাই গুণের সময় পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। বেজ একটা থাকবে আর এই পাওয়ারগুলো আমরা যোগ করে দেবো। তাহলে কী হবে? 3 + 4। একটু বিশ্লেষণ করে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তোমরা যারা নতুন সূচকটা শিখছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অনেক সুবিধা হবে, বা আগে যারা শিখেছো একবার ঝালিয়ে নিলে নিয়মটা কিন্তু পরস্পর মনে পড়ে যাবে। নিচে যেমন ছিল একইভাবে রেখে দিলাম, 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এবার কি করব দেখো, ইকুয়ালস টু দিয়ে, এবারে এই 3 এর সাথে বলেছি মাথায় কিছু নেই, মানে পাওয়ারটা 1, এই 3 এর সাথে এই 3টা হবে, এই 2 এর সাথে এটা হবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কী দাঁড়াচ্ছে? 7। আর ভাগের সময় বলেছি পাওয়ারটা বিয়োগ হয় যদি বেস একই থাকে। এই ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হচ্ছে, এম মাইনাস এন হয়েছে, এখানে বেসটা একই ছিল। তাহলে এখানে কী হবে? 7 থেকে 5টা মাইনাস হবে, ইন্টু 3 টু দি পাওয়ার 5 অলরেডি এখানে আছে, তো এটাই ভাগের আকারে আছে যেহেতু, তাহলে কী হবে? এখান থেকে বিয়োগ হচ্ছে 1। তাহলে কী দাঁড়াচ্ছে? 2 টু দি পাওয়ার 7 - 5 মানে 2, ইন্টু 3 টু দি পাওয়ার 4, বিয়োগ করলে 4 হলো এটা। তাহলে এবার আমরা ক্যালকুলেশনে আসলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার মানে কি? 2 ইন্টু 2। 3 টু দি পাওয়ার 4 মানে কি? তাই 3টাকে 4 বার গুণ করতে হবে, 3 ইন্টু 3। এবার কি করতে হবে? সবগুলো গুণ করব। 3 3 9, এখানে 3 3 9, তাহলে 9 9 81 হলো। 81কে আমরা 4 দিয়ে গুণ করব, 81 ইন্টু 4, তাহলে 4 1 4 হলো, 4 8 32। তাই কত সহজে হলো? 324। তাই দেখো কত সহজে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। কত পেলাম অ্যান্সারটা? 324। তাই দেখো কত সহজ পদ্ধতিতে সূচকের নিয়ম অ্যাপ্লাই করে আমরা সরল অঙ্কটা সমাধান করলাম। তাহলে এইভাবে দেখো সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে কি করতে হবে?
এই চ্যানেলে থাকতে হবে। দেখো আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্ক শুরু করার আগে একটা বিষয় একটু বলবো। ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ফ্রেন্ডসদের বা স্টুডেন্টসদের যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তারা নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে এই চ্যানেলের মধ্যে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শেখানো হয়। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আজকে প্রথম এসেছো, তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তুমি সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্কগুলো শিখতে পারবে। যদি মনে করো এই আগের অঙ্কটা দেখে কিছু শিখেছো, কিছু বুঝতে পেরেছো, তাহলে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত ব্যক্তিদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে বিষয়টা কি হবে, তুমি যেমন শিখতে পারবে তারাও সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শিখতে পারবে। তো যাই হোক, দেখো পরের অঙ্কটা কি আছে। 6 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব আছে, 6 স্কোয়ারের কিউব ইন্টু 6⁴ ডিভাইডেড বাই 6�7। এটাকে আমাদের সূচকের নিয়ম অ্যাপ্লাই করে সরল অঙ্ক মানে সরল করতে হবে। কিভাবে করব দেখো। তাই প্রথমে কি করছি, থার্ড ব্র্যাকেটটা যেমন আছে তেমন রেখে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট না দিলেও হবে, আর এই তিনটা এই পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ করতে হবে। তাহলে 6⁻6 ইন্টু 6⁴ থার্ড ব্র্যাকেট আছে, ডিভাইড বাই 6�7। গুণের সময় কি বলেছি, একটু আগে থিওরি বলছিলাম, গুণের সময় বলেছি পাওয়ারগুলো যোগ হবে বেসগুলো যদি সেম থাকে। তাই বেস যেহেতু সেম আছে তাই পাওয়ারগুলো কী হবে, গুণের সময় পাওয়ারটা যোগ হবে। 6+4 ডিভাইড বাই 6⁻7 ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে তাহলে, 6⁻6 10 হলো, ডিভাইড বাই 6⁻7। ভাগের সময় কি হয় বলেছি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তাহলে 6⁻10 বাই 6�7 ভাগ মানে এইভাবে বসাতে হয়। তাহলে অ্যাকচুয়াল কী হবে, 6⁻10 এই পাওয়ারটা ওপরে গিয়ে বিয়োগ হচ্ছে যেহেতু বেস দুটো সেম আছে। ইকুয়ালস টু কত হবে, 6⁻10 থেকে 7 বাদ দিলে 3, তাহলে কত 6⁻³ মানে কত, 3 6 18 কিন্তু নয়, 6⁻³ মানে হলো 3টে 6-এর গুণফল। 3টে 6-এর গুণফল মানে কত দাঁড়াচ্ছে এখানে, 6 6 36, 36কে 6 দিয়ে একটু সিম্পলি গুণ করে নেবে, 36কে 6 দিয়ে 6 6 36-এর 6 হাতে 3, 318 3 21, 216। দেখো তাহলে কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটি প্রেস করবে। বেল আইকনটি প্রেস করলে কি হবে, আমি যখনই ক্লাস নেব কিন্তু তখনই তুমি সহজেই কিন্তু ক্লাসটা প্রথমেই পেয়ে যাবে। এবং আর কি করতে হবে, আর যেটা করতে হবে পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে। দেখো আমরা পরের অঙ্কে চলে আসছি। সহজ পদ্ধতিতে আরও কয়েকটা অঙ্ক পরস্পর একই নিয়মে সলভ করব। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা কি আছে লক্ষ্য করো। অঙ্কটা আছে আমরা সলভ করছি তাহলে ক্লাস 7 চ্যাপ্টার 5 5-এর মানে 3-এর দাগ। এখানে সূচকের সাহায্যে আমরা এই সমস্ত অঙ্কগুলো সরল প্রক্রিয়া করছি। অর্থাৎ এটা সূচকের বেসিক নিয়ম বললেও কোনো সমস্যা নেই, কারণ এই সমস্তগুলো সূচকের বেসিক নিয়ম বলা হয়। অঙ্কটা 3 × 7² × 11⁻0 ডিভাইডেড বাই 21 × 7। কীভাবে অঙ্কটা সলভ হবে দেখো, এখানে কিন্তু সমস্তগুলো ভাঙে আছে, এই 21টাকে শুধু বিশ্লেষণ করা নেই, আমরা এটাকে ভেঙে নেব। তাই 3 × 7² ইন্টু সামথিং টু দি পাওয়ার 0 মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু আমি বলেছিলাম 1, যেমন p টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয় কোনো সূচকের থিওরি। এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো যে x টু দি পাওয়ার 0 সমান 1 কেন হয়। যেমন কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 হলেও কিন্তু সেটা 1 হবে। সুতরাং তাহলে 11 টু দি পাওয়ার 0 মানে এখানে কিন্তু 1 বসে যাচ্ছে। নিচে যাচ্ছে দেখো 21টাকে ভাঙলে 3 × 7, এখানে ইন্টু 7 আছে, পাশাপাশি লিখে দিলাম। এবার কি করতে হবে দেখো, এখানে কি আছে, যেহেতু আমরা সূচক পদ্ধতিতে সলভ করছি এখানে কিন্তু তাহলে 3 টু দি পাওয়ার 1, এখানে 3 টু দি পাওয়ার 1, তাহলে বলেছি বেস একই থাকলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয় আর গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এর সাথে এটা ভাগ করব, তাই 3 টু দি পাওয়ার 1 - 1 ইন্টু এখানে 7² রাখছি, তার সাথে 1 গুণ করলে 7² হয়। তাহলে এই 3টা উপরে চলে গেছে, এখানে 7 × 7 মানে কত, একই জিনিস দুটো গুণ হলে কি বলেছিলাম আমি যখন বীজগণিতের থিওরি করিয়েছিলাম
যে একই জিনিস যদি দুটো গুণ হয় সেই সূচকের নিয়ম, পাশাপাশি যোগ করলে এ স্কোয়ার। তাহলে এখানে কি হবে 7 স্কোয়ার, অর্থাৎ এখানে 1 এখানে 1 যোগ করলে 1 আর 1 2 হলো। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল 3⁻0 ইন্টু 7 স্কোয়ার ডিভাইডেড বাই 7 স্কোয়ার। 7 স্কোয়ার কাটাকুটি করে দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু সূচকের পদ্ধতি অ্যাপ্লাই করে বিষয়টা শিখে রাখলে অন্যান্য অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমার সুবিধা হবে। তাই 3⁻0 মানে কি বলেছি, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এখানে একটা থিওরি আমি বলেছি। তাই এখানে কি হবে 1 ইন্টু 7, যেহেতু বেসটা সেম আছে তাহলে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে, ইকুয়ালস টু 1 ইন্টু 7⁻0। 7⁻0 মানে কত, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 বলেছি, তাহলে সেইটা অনুযায়ী 1 ইন্টু 1 ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে 1। তাহলে কত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো সলভ করলাম দেখো। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে তোমাকে কি করতে হবে, এই অঙ্কটা আর একবার দেখতে হবে। আর একবার দেখলে কি হবে, তুমি সহজ পদ্ধতিতে অঙ্কটা শিখে যাবে। আর অঙ্ক শেখা মানে তুমি সেই সময়ই কিন্তু অঙ্ক ভালোভাবে শিখলে যখন এই সেম অঙ্কটা তুমি আরেকজনকে শেখাতে পারবে, তখনই কিন্তু তুমি অঙ্কটা ভালোভাবে শিখলে। তো যাই হোক, দেখো পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা কি আছে ফলো করো। 4⁵ ইন্টু, পরবর্তী অঙ্কটা কি আছে দেখো। তাই 4⁵ ইন্টু a⁸ b³ বাই 4⁵ ইন্টু a⁵ ইন্টু b² তাই সূচক পদ্ধতি অ্যাপ্লাই করলে কীভাবে সলভ করছি দেখো। তাহলে এই দুটো বেস সমান আছে, ভাগের সময় বলেছি পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে কি করব, এই 4-এর মাথায় 5 আছে, এখানেও 5 আছে, তাই 4⁵ মাইনাস 5 বলেছি, ভাগের সময় বেসটা সেম হলে পাওয়ারটা বিয়োগ করতে হয়, ইন্টু a⁴ কী হবে এখানে, এখানে আছে কত 8, এখানে 5, তাহলে বিয়োগ করতে হবে 8 মাইনাস 5 ইন্টু b⁴, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে কি হবে 3 মাইনাস 2। ঠিক আছে, তাহলে নিচেরগুলো সব উপরে চলে গেল, ভাগের সময় পাওয়ারটা বিয়োগ করতে হয়, সেই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করলাম। এবারে কি করব দেখো, তাহলে 4⁵ মাইনাস 5 মানে 0 ইন্টু a⁴ 8 মাইনাস 5 মানে কত 3 ইন্টু b⁴ মাইনাস 2 মানে 1 ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে। তাই সামথিং টু দি পাওয়ার 0 মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 হলে সেটা সমান 1 হয়। আমি আগেই বলেছি, এই অঙ্ক করানোর সময়ই বলেছি। তাহলে এখানে a³ b⁴ মানে b, তাই 1 ইন্টু a³ b। অ্যাকচুয়াল অ্যান্সারটা তাহলে কত হবে, অ্যান্সারটা হবে a³ b। তাই দেখো এত বড় একটা অঙ্ক, একটা জটিল অঙ্ক কত সহজ পদ্ধতিতে আমরা সলভ করলাম। দেখো আমি পরবর্তী অঙ্কে চলে আসছি। পরবর্তী অঙ্কটা কী আছে ফলো করো। এখানে তাহলে আমরা সলভ করছি ক্লাস 7-এর কোষে দেখি, মানে 5-এর দাগ, মানে 5-এর দাগ। অঙ্কটা আছে 3⁵ প্লাস 2⁵ ইন্টু 5⁵। তাহলে কিভাবে অঙ্কটা সলভ হচ্ছে দেখো, বলেছি কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হবে, এই সূত্রটা কিন্তু ফলো করবে ভালোভাবে। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 প্লাস 2⁵ ইকুয়ালস টু 1, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকছে, ইন্টু এটাও তাই আছে যে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হবে, মানে এরকম আর কি, x⁴ ইকুয়ালস টু 1, তাহলে y⁴ ইকুয়ালস টু 1, এই থিওরিগুলো অ্যাপ্লাই হবে। 1 + 1 মানে 2 হলো, ইন্টু 1 ইকুয়ালস টু 2। তাহলে কি বলছি, বিষয়টা হচ্ছে সূত্রগুলো যদি একটু মনে রাখতে পারো, সূচকের যে থিওরিগুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলো যদি একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু সহজ পদ্ধতিতে সমস্ত অঙ্কই সলভ করতে পারবে। তাই পরবর্তী অঙ্কটা কী আছে ফলো করো। আছে 2⁸ ইন্টু x⁷ ডিভাইডেড বাই 4³ ইন্টু x⁴। তাহলে আমরা কি করব, সূচকের নিয়মে আমরা প্রথমে ভেঙে নেব। কোনটা ভেঙে নিচ্ছি, 2⁸ আছে, এটা রেখে দিলাম। এখানে যেহেতু বেস দুটো দেখো একই আছে, তাহলে ভাগের সময় বলেছি পাওয়ারটা কি হয় বিয়োগ করতে হয়। নিচে কি হবে 4³, তাহলে 4টাকে আমরা ভেঙে নিচ্ছি 2², আর বাইরে যেহেতু একটা কিউব আছে সেটাকে বাইরে রেখে দিলাম। এবারে কি করব দেখো, ইকুয়ালস টু সাইন দিয়ে 2³ ইন্টু x⁴ কত হবে এখানে 7 - 3 মানে x⁴, ডিভাইডেড বাই এখানে কত হবে 2⁴, এই পাওয়ারের সাথে পাওয়ারটা গুণ হবে, তাই কত হবে 3 × 2 = 6 মানে 6। নেক্সট কি হচ্ছে
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, বলেছি ভাগের সময় বেজ একই হলে পাওয়ারটা বিয়োগ করতে হয়, তাই 2⁸ 8 - 6 ইন্টু x⁴ ইকুয়ালস টু কত হবে, 2⁸ 8 - 6 মানে 2 হলো ইন্টু x4, তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে 2 × 4 4x⁴। তাই দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করে ফেললাম। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অন্যকে শেখাতে গেলে তুমি অঙ্ক সেই সময়ই কিন্তু ভালোভাবে শিখবে, আবার বলছি যখন তুমি এই অঙ্কটা অন্য একজনকে ভালোভাবে শেখাতে পারবে। তাহলে এরকম সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে বা অন্যকে শেখাতে গেলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই সমস্ত আরও বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব।